শুভেচ্ছা সবাইকে। আজকে আমি ছানা বড়া নিরামিষ তরকারি তৈরি করে দেখাচ্ছি। এখানে 1 লিটার দুধ আমি জ্বালিয়ে বসিয়ে দিলাম আর আধা কাপ দুধ আমি আলাদা করে রেখে দিলাম, এটা পরে কাজে লাগবে। আর দুধটা জাল হয়ে যাওয়ার পর এখানে আধা কাপ সিরকা ও আধা কাপ জল আমি একসাথে মিশিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধটা একটু নেড়ে দিচ্ছি। এই তো ছানাটা কেটে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে সাদা পরিষ্কার কাপড়ে ছানাটা ঢেলে দিলাম। তারপরে একটু জল দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার কারণ হলো সিরকার টক ভাবটা যাতে না থাকে ছানায়। এখন ছানাগুলো আমি চেপে চেপে এই ছানায় থাকা জলটা বের করে ফেলে দিচ্ছি। এটাকে বেঁধে রেখে ঝুলিয়ে রেখেও করা যায়, আমি এভাবেই করে নিলাম। আর এখন একটা থালায় ছানাগুলো নিয়ে নিলাম। তারপর এখানে 1 চামচ ময়দা, সামান্য একটু লবণ এবং সামান্য একটু চিনি দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এখন এগুলোকে আমি ছোট ছোট বড়ার আকৃতি দিয়ে দিব। এখন বড়াগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি, হালকা বাদামি করে ভেজে নেব। এই তো ছানার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুতে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকেও হালকা বাদামি করে আমি ভেজে নেব। এখন এখানে আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে পাঁচফোড়ন গুঁড়ো, তার সাথে আমি আদা বাটা দিয়ে মিশিয়ে রেখে দিলাম। আর এখানে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা পাঁচফোড়ন, শুকনো মরিচ, দারুচিনি। তারপর দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো, দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি এই আগে মিশিয়ে রাখা মশলাটুকু দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এখন একটু ঢেকে দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে আবারও আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে হালকা একটু জল দিয়ে তারপরে আমি আবারও ঢেকে দিলাম। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষানো পুরোপুরি হয়ে গেলে এখন এখানে আমার আলাদা করে রাখা দুধগুলো দিয়ে দিলাম। তারপর আরও 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢেকে দিলাম। তরকারিটা এই তো জাল হয়ে গেছে। জাল হয়ে যাওয়ার পর আমার ভেজে রাখা এই ছানার বড়াগুলো দিয়ে একটু নেড়ে দিলাম। এখন এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও নেড়ে দিলাম। একটু ঢেকে দিয়ে দিলাম। এখন আমি একটা কাঁচামরিচ শুধু 2 টুকরো দিয়ে এখন আমি ছানার তরকারিটা নামিয়ে ফেললাম। এই তো ছানার তরকারিটা রেডি।